আমাদের সামনে প্রথম যে ইবাদত সেটা হলো তাকবীর। আগামী কাল শনিবার, পরশু রবিবার ফজরের সালাতের পর থেকে শুরু করে বৃহস্পতিবার আসর পর্যন্ত, অর্থাৎ প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরীক পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আদেশ করেছেন, ওয়াযকুরুল্লাহা ফী আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা নির্দিষ্ট কিছু সময়ে আল্লাহর স্মরণ করো। এই নির্দিষ্ট সময়টা কি এবং এই আল্লাহর স্মরণ করার উদ্দেশ্য কি? সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন থেকে নিয়ে যুগে যুগে যত মুফাসসিরিনগণ আয়াতের তাফসীর করেছেন, সকলেই লিখেছেন এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো তাকবীর, আল্লাহর বরত্বর বর্ণনা করা। আর এই নির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে তাশরীক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের বর্ণনা করো। এই যে আমরা প্রতিনিয়ত, আমি আরও বলেছি, প্রতিনিয়ত আমরা সালাতে, আজানে, একামতে, প্রতিটা কাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহর বড়ত্বের বর্ণনা দেওয়া শিখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে এই আকীদা বসিয়ে দিতে চাচ্ছেন যে পৃথিবীতে বড়ত্বের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর বিধানের বাহিরে গিয়ে অন্য কাউকে বড় মনে করা, এটা শিরকে খুফি, এটা এক ধরনের শিরক। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে গিয়ে কারো থেকে বাধাগ্রস্ত হয়ে সেই বিধান পালন করার অর্থই হলো আল্লাহর চাইতে ওই বাধা প্রদানকারীকে বড় মনে করা হলো। তো এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি ইবাদত আমাদের সামনে রেখেছেন, একটি হলো কুরবানি আর একটি হলো হজ। এই উভয়টিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি তাকবীরের আদেশ দিয়েছেন। কেন? যাতে করে ইব্রাহিমী যে চেতনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের সমস্ত মানুষের বিরুদ্ধে, পৃথিবীর শাসকদের অন্যতম জালিম শাসক, ক্ষমতাধর শাসক নমরুদের বিরুদ্ধে এবং তার পুরো সম্প্রদায়, আত্মীয় স্বজন, গোত্রের লোকদের বিরুদ্ধে তিনি একমাত্র আল্লাহর বরত্বের যে স্লোগান দিয়েছেন, সেই আকীদা, বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল করার জন্যই আল্লাহ তাআলা বেশি বেশি তাকবীর দেওয়ার আদেশ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহরকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে নিজ পুত্র সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং ছেলে সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ছুরি দিয়ে যখন জবাই করা আরম্ভ করলেন, গলায় ছুরি রাখলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আশ্চর্য ঘটনা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে অদ্যবুদ্ধ পর্যন্ত আর কেউ দেখে নাই যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ পালন করতে গিয়ে পিতা তার সবচেয়ে প্রিয় বস্তু, তার সবচেয়ে প্রিয় সন্তান, যে সন্তানেরকে কেন্দ্র করেই পিতার জীবনের সকল স্বপ্ন, সকল আশা, সব কিছু তাকে জবাই করতেছে। জিবরাইল আমিন আল্লাহর বরত্ব বর্ণনা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এটা শুনে এই তাকবীরের পরের অংশ ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দুইজনের তাকবীর শুনে ইব্রাহিম আলাইহিস সালাম লাস্টের অংশ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই তাকবীর আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে। এর এক অংশ জিবরাইল বলেছেন, আরেক অংশ ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, আর শেষের অংশ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তো এই ইব্রাহিমের চেতনা ধারণ করার জন্য আমাদের মধ্যে যেন বদ্ধমূল হয়, এই জন্য এই তাকবীর পড়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। কারা পড়বে? প্রতিটা বালেগ মুসলমান, যার উপরে নামাজ ফরজ তার উপরে এই তাকবীর পড়া ওয়াজিব। নামাজ ফরজ প্রতি ওয়াক্ত 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফজর নামাজ, ফরজ নামাজ আদায়ের পর পুরুষ ব্যক্তি জোরে জোরে পড়বে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর নারীরা মৃদুস্বরে পড়বে। ঘরে নামাজ পড়ার পরে তারা পড়বে আস্তে আস্তে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই নামাজের পরে একবার পড়া ওয়াজিব। কিন্তু এই দিনগুলোকে আইয়ামুত তাশরিক, তাকবীর তাশরিক পড়ার জন্য ফরজ নামাজের পরে ওয়াজিব করে দেওয়ার উদ্দেশ্য হলো বেশি বেশি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, কারো সাথে সাক্ষাতে, কোথাও আসা যাওয়ার পথে সর্বদাই তাকবীরের আওয়াজকে বুলন্দ করা। আজ তাকবীর শুধুমাত্র মসজিদের মিম্বরে সীমাবদ্ধ হয়ে গেছে, যার ফলে মসজিদে আসলে মনে হয় না আল্লাহ বড়, দোকানে গেলে মনে হয় কাস্টমার বড়। তাই আল্লাহর আদেশ উপেক্ষা করে সেখানে কাস্টমারকে ঠকানোর চিন্তা আসে। আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে আমাদের উচিত, আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, বিশেষ করে ইসলামিস্ট মনে করি, ইসলামের পক্ষের লোক মনে করি, তাদের উচিত লজ্জা শরম এই তাকবীরের ক্ষেত্রে যদি আসে, জান্নাত আমার জন্য কিভাবে সম্ভব হবে? হাঁটতে চলতে, বাজার ঘাটে, চলাফেরায়, গাড়ি ঘোড়াতে, সর্ব জায়গায় তাকবীরের ধ্বনিকে সম্প্রসারিত করা। আল্লাহর বরত্বের আওয়াজ শুধুমাত্র মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, শুধুমাত্র নামাজ আর আজান আর ইকামতে সীমাবদ্ধ নয়, বরং এই তাকবীরের আওয়াজ প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দোকানপাটে, প্রতিটি পাড়া মহল্লায় মুখরিত হতে হবে। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা তো ভুলে গেছি, আমাদের সন্তানদেরকে শিখাই না আল্লাহ বড়, আমরা আমাদের দোকানের কর্মচারীদেরকে শিখাই না আল্লাহ বড়, আমরা তাদেরকে এখন থেকেই শিখাই টাকা টাকা টাকা, পয়সা, ডলার। এখন আর আমরা আব্দুল্লাহ রই নেই, আল্লাহর বান্দা না, এখন মানুষ হয়ে গেছে আব্দুল টাকা, আব্দুল দিনার ও দিরহাম ও আব্দুল ডলার। ডলারের গোলাম সবাই, টাকার গোলাম। যার কারণে আল্লাহ যে বড় এই কথা ভুলে গিয়ে সবার মাথায় ঢুকছে টাকা বড়, টাকা থাকলে সব হয়ে যায়।